হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মাদ্রাসা পর্যায় থেকে এবার বৃত্তি পরীক্ষা দিয়েছো, তোমরা তোমাদের রেজাল্টটা কীভাবে দেখতে পারবে, তোমরা কি বৃত্তি পেয়েছো কি না। তাহলে প্রথমে দেখার জন্য তোমরা চলে যাবে তোমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। তো আমি প্রথমে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা সার্চ বারে সার্চ করব ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করে দিব। তো আমি এখান থেকে ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করার পর আমরা প্রথম যে ওয়েবসাইটটি পাবো সেই ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। তো আমি ঢাকা এডুকেশন বোর্ড ওয়েবসাইটটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা জাস্ট একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর কর্নারে দেখতে পারবো স্কলারশিপ রেজাল্ট জিএসসি 2025। আমরা এইখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে সকল বোর্ডের রেজাল্টগুলো শো করবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর একটি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আমাদের সামনে কিন্তু শো করে গেছে সকল বোর্ডের রেজাল্টগুলি। ঠিক আছে, এখন আমি জাস্ট যেহেতু মাদ্রাসা বোর্ডের রেজাল্টগুলো আপনাদেরকে আমি দেখাবো, তাই আমি নিচে চলে যাচ্ছি। তো নিচে স্ক্রল করার পর নিচে দেখতে পারবেন মাদ্রাসা দাখিল অষ্টম শ্রেণী, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে পিডিএফটি ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন দেখতে পারবেন পুরো বাংলাদেশ থেকে যতগুলো মাদ্রাসা থেকে বৃত্তি পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্টগুলো এখানে আছে। তো এখন এতগুলো রেজাল্টের মধ্যে আপনি কিভাবে আপনার রেজাল্ট বার করবেন, আপনি জাস্ট উপরে থ্রি আইকনে ক্লিক করবেন। থ্রি আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন ফাইন্ড পেজ, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই উপজেলার আন্ডার থেকে এবার বৃত্তি পরীক্ষা দিয়েছেন মাদ্রাসা থেকে, সেই উপজেলার নামটি এখানে লিখে দিবেন। আমি এক্সাম্পল হিসেবে হোমনা উপজেলাটি লিখে দিচ্ছি। এখন আমি সার্চ করে দিলাম। এখন আপনাকে মার্ক করে দিবে। ঠিক আছে, এখানে একটি কালার করে আপনাকে মার্ক করে দিবে হোমনা নামটি কোথায় আছে। তো এখানে কিন্তু আমি পেয়ে গেছি, আমাকে মার্ক করে দেওয়া হয়েছে। হোমনা উপজেলা থেকে কিন্তু দুজন বৃত্তি পেয়েছে, তাদের নামও সহ দেওয়া আছে, এখানে তাদের মাদ্রাসার নামও দেওয়া আছে। এভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি আপনার মাদ্রাসা থেকে কি বৃত্তি পেয়েছেন কিনা তা চেক করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও তাদের রেজাল্টটুকু জানতে পারে। ধন্যবাদ সকলকে।